গণেশ চতুর্থী। সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে গণেশ পুজো, আর প্রত্যেক বছরের মতো এবছরেও আমার ঘরে গণেশ পুজো হবে। ব্যাস সেই গণেশ পুজোরই একটা ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে আসলাম। চলো তাহলে শুরু করা যাক। দেখো, এটা ছিল গণেশ পুজোর আগের দিনের ভিডিও, মানে আগের দিন রাতের ভিডিও। আমরা গিয়েছিলাম ঠাকুর আনতে। প্রত্যেক বছরই ওই সন্ধেবেলা করেই ঠাকুর আনতে যাওয়া হয়, কারণ এখানে তো তোমার দাদাভাইকেই সব একা হাতে করতে হয়। আর ঘরের যা কাজ থাকে সেগুলো আমি করে নিই, কিন্তু বাইরের কাজগুলো তো তোমার দাদাভাইকেই করতে হয়। ওই জন্য সব কাজ মিটিয়ে ওই রাত্রিবেলায় যেতে হয় আমাদেরকে ঠাকুর আনতে। আর বাজারে গিয়ে দেখি যা ভিড়, তার মধ্যে আবার বৃষ্টি হচ্ছে হালকা হালকা। তবে কিছু করার নেই, নিতে হবে, তাই জন্য চলে এসেছি। আর এদিকে আমার মেয়ের তো পছন্দই হচ্ছে না, মানে অনেক কটা দোকান ঘোরার পরে তারপরে গিয়ে তার একটা ঠাকুর পছন্দ হয়েছে। ঠাকুর তো পছন্দ হলো, কিন্তু আরও যা সব বাজার আছে সেগুলোও তো করতে হবে, ফল মিষ্টি যা যা নেয়ার। তবে ফল আমি আগে কিছু নিয়ে নিয়েছিলাম, তাই তোমার দাদাভাইকে বললাম চলো আরও কিছু ফল নিয়ে মিষ্টি নিয়ে এবার বাড়ির দিকে রওনা দিই, কারণ মনে হচ্ছে আবার খুব বৃষ্টি হবে। দেখো, আমরা বাড়িতেও চলে এসেছি। আর যখন আমরা বাজারে যাচ্ছিলাম না, তার আগে মানে পুরো বিকেলটা ধরে বলতে পারো, বিকেল থেকে একদম রাত 8টা পর্যন্ত, যখন আমরা 8টার সময় বাজারে গেছি তার আগে পর্যন্ত আমরা দুজনে মিলে কিন্তু ডেকোরেশনটা কমপ্লিট করেছি। মানে পুরোপুরিভাবে বলতে পারো, মানে কি তোমার দাদাভাই তো কিছুটা হেল্প করেছে, তারপরে আমিও করেছি। তো কি করব বলো, একা হাতে করতে হলে তো সব কিছু নিজেকেই করতে হয়। আর এখন প্রায় বাজে রাত ওই 12টা মতো। শুধু এই আলপনাটা বাকি ছিল, এটা আমি কমপ্লিট করে তারপরে ভিডিওটা বানিয়েছি তোমাদেরকে দেখানোর জন্য। আর ওদিকে দেখো, ঠাকুরের বাসনও আমি তেঁতুল দিয়ে খুব ভালো করে মানে মেজে নিয়েছিলাম। মেজে বাসনগুলো একদম সাইড করে দিয়েছি, যাতে, কারণ সকালবেলা পণ্ডিতজি আসবে ওই 6:30টায়, তার আগে কমপ্লিট করতে হবে। তাই মোটামুটি অর্ধেক কাজ আমি এখনই কমপ্লিট করে দিয়েছি, আর সকালবেলা একটু একটু করে নেব। আর এখানে দেখো, মিষ্টি ফল যা যা এনেছিলাম সব এইভাবেই রাখা আছে। এগুলো সকালবেলা সব আবার জলে খুব ভালো করে ধুয়ে তারপরে ইউজ করব। আর এটা হচ্ছে সকালের ভিডিও। ওই যে বললাম পণ্ডিতজি আসবে সকাল 6:30টায়, ব্যাস 6:30টায় তো উনি এসে গেছেন, কিন্তু তার আগে আমাদের কমপ্লিট করতে তো খুব কষ্ট, মানে কোনো রকমভাবে রেডি হওয়া আর কোনো রকমভাবেই মানে সব কিছু গোছানো। তবে হচ্ছে কি বলে, আমার বললাম যে আমার আশেপাশের লোকজন সবাই অনেক আছে যারা আমাকে খুবভাবে এখানে হেল্প করে। তারা সবাই এসেছিলো, তারা মোটামুটি অনেক হেল্প করে দিয়েছে। আর জানো তো, মানে প্রত্যেক বছরই যখন আমি পুজো করি, এখানকার পুজোটা শেয়ার করার আমার খুব ইচ্ছে ছিল, কারণ আমাদের ওখানকার পুজোর থেকে এখানের পুজো কিন্তু একদম আলাদা। আমাদের ওখানে যখন কোনো পুজো হয় তখন কিন্তু যে পণ্ডিতজি সেই সব কিছু করে, মানে ঠাকুরকে মালা পরানো বলো, স্থাপনা করা, সব কিছু মোটামুটি। কিন্তু এখানে একটু অন্য রকম, এখানে না আমাদেরকে দিয়ে সব কিছু করায়, এটা আমার বেশ ভালো লাগে। তা তোমাদের সঙ্গে অনেক দিন মানে এই ব্যাপারটা শেয়ার করার ছিল, তবে করতে পারিনি। এখানে যেন মানে পুজো যে শুরু হবে, তোমার দাদাই কিন্তু মূর্তি স্থাপনা করলো, তাকে মূর্তি বসানো, তারপরে মূর্তির মানে স্নান করানো, সব কিছু মোটামুটি তোমার দাদাভাইকে দিয়েই করানো হলো। পণ্ডিতজি বলে বলে দিচ্ছিল, তোমার দাদাভাই করছিল। তোমরা দেখতে থাকো, তাহলে পুরো বুঝতে পারবে।
তোমরা দেখেই বুঝতে পারছো যে এইখানে যে ব্রাহ্মণ সে কেমনভাবে পুজো করছে, হ্যাঁ না? তবে আগেই বললাম আমার এখানকার যে ওনারা যেভাবে পুজো করেন আমার বেশ ভালো লাগে। আচ্ছা তুমিই বলো, আমি আমার ঘরে মূর্তি পুজো করব বা স্থাপনা করব, যেটাই বলতে পারো, তো তাকে তো আমিই পুজো করব না। আমাদের ওখানে দেখি আমি ব্রাহ্মণ যে আসবেন সেই সব করবেন, ঘট বসাবেন, তারপরে মালা পরানো, তাকে প্রসাদ দান সব কিছু উনি করবেন, শুধু অঞ্জলিটা আমরা দিই। আচ্ছা আমার ঘরের মূর্তি আমি কিছু করব না, এটা কেমন লাগে বলো তো? তবে এখানে কিন্তু একদম সেটা নয়। পণ্ডিতজি যেমন বলছেন আমরা তেমনভাবেই করে যাচ্ছি। আর উনি তোমরা দেখতেই পেলে কেমনভাবে করালো, মানে মালা পরানো থেকে শুরু করে মূর্তি স্থাপনা করা, মূর্তির পুজো করা, সব কিছু কিন্তু আমরাই করলাম। উনি শুধু বলে বলে দিচ্ছেন এরমভাবে করো, ওই রকমভাবে করো, এটাই। আমার কিন্তু এই পুজোটা বেশ লাগে। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখো পুজো আমাদের মোটামুটি হয়েই গেছে, এবার শুধু আরতি করা বাকি আছে। তো আরতি করার আগে ওই যে পঞ্চপ্রদীপ আরও যা যা আছে ওইগুলো সব মানে ধরিয়ে নিচ্ছিলাম। তো তার মধ্যে ওই যে ঘিয়ের একটা প্রদীপ এনেছি, ওই প্রদীপটাই দেখছি একটু বড় হয়ে গেছে, মানে বড় হওয়াতে না তো প্রদীপের মধ্যে যে ঘিটা দিয়েছি ওটা একদম নিচে হয়ে যাচ্ছিলো। ওই জন্য আবার পণ্ডিতজি মানে ওটাকে চেঞ্জ করে ছোট প্রদীপের মধ্যে করে দিল, তাহলে সুবিধে হবে। আর পুজো তো চলছেই, তার মধ্যে মানে উনি মাঝে মাঝে এমন কথা বলছে যাতে আমাদের সবার খুব হাসি পেয়ে যাচ্ছিল। চলো তোমরা দেখতে থাকো, এবার আরতি হবে, তারপরে প্রসাদ দেওয়া হবে সবাইকে, আরও অনেক কিছু আছে। চলো তাহলে তোমরা দেখো। कदलीविदर्भसम्भूतं कर्पूरं सुतयुक्तं नारार्तिकमहं कुरुवे पश्चिमे भर्गो भवौ। जय गणेश जय गणेश देवा, माता जकी पार्वती पिता महादेवा। जय गणेश देवा, माता जकी पार्वती पिता महादेवा। एक दंत दयावंत चार भुजाधारी, एक दंत दयावंत चार भुजाधारी। माथे पर तिलक सोहै मूठ की सवारी, माथे पर तिलक सोहै मूठ की सवारी। पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा, पान चढ़े फूल चढ़े और चढ़े मेवा। लडुअन के भोग लगे संत करन सेवा। जय गणेश देवा, माता जकी पार्वती पिता महादेव। দেখো তোমরা দেখতেই পেলে পুজোও হয়ে গেছে আর আরতিও হয়ে গেল। আর এখানে হচ্ছে এখন পণ্ডিতজি না ওই সবার হাতে লাল আর হলুদের যে ধাগা পাওয়া যায় মানে সুতো, ওই সুতো সবার হাতে বেঁধে দিচ্ছে। আর এটা হয়তো নিয়মের মধ্যে পড়ে, প্রত্যেক বছরই উনি এরকমভাবে সুতো বেঁধে দেন হাতে। তো সকাল সকাল পুজো হলে না একদিকে ভালোই হয়। এখন প্রায় বাজে ওই 7:30 মতো। তো পুজো আমার দেখো হয়েই গেছে। উনি যেহেতু 6:30টায় এসেছিলো, তো তাড়াতাড়ি সব গোছানো হয়ে গেছিলো, তাই পুজোও হয়ে গেছে। এবার যারা এসছে সবাইকে প্রসাদ দেওয়ার পালা। তো ওই দিদিরা সবাই মিলে প্রসাদ বাড়ছিল আর আমি ওদিকে রান্নাঘরে চলে গেছিলাম। যেহেতু সবাই এসছে সকাল সকাল, তো সবার জন্য চা বানাতে হবে, আর পণ্ডিতজিও এসছে, ওনাকে প্রসাদ দিতে হবে, চা দিতে হবে। এই দেখো এখানে আমি চা বসিয়ে দিয়েছি। আর তারপরে যে হচ্ছে পুজো হবে বা লোকজন আসবে তাদেরকে তো প্রসাদ দেওয়া হবে, সারাদিন এরকম এখন চলতেই থাকবে। আর এটা দেখো একদম বিকেলবেলার ভিডিও, সন্ধেবেলা আরতি হয়েছে, এবার মেয়ের জেদ কেক আনতে হবে, তাই নিয়ে এসছে তার পাপা একটা কেক। ব্যাস ওই কেক কাটা হচ্ছে, তার গনুকে খাওয়ানো হবে। মানে সে প্রত্যেক বছরের মতো এরকম জিদ করে, জানো তো, কেক আনতেই হবে। কেক তো ছাড়ো, ও যে আরও কী করছে, কখনো গাল টিপছে, আবার দেখো ওই বার্থডে ক্যাপ নিয়ে এসছে, ওটাকেও পরিয়ে দিয়েছে, আবার কখনো তার মালা ঠিক করছে, আর যা খাচ্ছে বলছে এটা খাওয়াবো ওটা খাওয়াবো। আমি বলছি না দাঁড়া, মানে ও কী যে মনে করে কে জানে। যাই হোক, এখন তাও একটু বুঝতে শিখেছে, এখন একটু কমই করে। আচ্ছা তোমাদের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও।
আর তোমাদের সবাইকে আমি ইনভাইট করেছিলাম আসার জন্য। জানি তোমরা সবাই আসতে পারবে না, বিশেষ করে যারা দূরে আছো। যারা কাছাকাছি আছো তারা অনেকেই এসছো, তাতে আমি খুব খুশি হয়েছি। আর যারা দূরে আছো তারা তো আসতে পারবে না, তবে আশা করি তোমাদের সঙ্গে কোনো না কোনো দিন দেখা হবেই। চলো তাহলে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর এই আশাতেই থাকবো যে তোমাদের সঙ্গে কবে দেখা হবে। টাটা।